তো বন্ধুরা, আবার একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে তোমাদের মাঝে নিজেকে প্রেজেন্ট করেছি। তো ভিডিও শুরুর আগে আমি আবারও বলে নিতে চাই, আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি নতুনভাবে তুলে ধরছি, সেই সমস্ত ভিডিওতে আমি এমন কোনো বিষয় তুলে ধরবো না যে সমস্ত বিষয়গুলো মূল্যহীন বা তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করে বা তোমাদের মনের আবেগকে সুরসুরি দেয়। আমি যা তুলে ধরবো তাই সম্পূর্ণই বাস্তবিক এবং সম্পূর্ণই জেনুইন। কেননা বিগত 5 বছর ধরে আমি রিলেশনশিপ অ্যাডভাইজার হিসাবে ইউটিউবে রয়েছি। আমার এ নিয়ে 3টে চ্যানেল, এটা আমার নতুন চ্যানেল। সো অনেকের সঙ্গে কথা বলেছি পেট কলের থ্রুতে, এখনও কথা বলি এবং নিজ লাইফে প্রেম ভালোবাসা সম্পর্কিত বিষয়ে অনেক জ্ঞান অর্জন করে সেই সমস্ত জ্ঞানের দ্বারাই কিন্তু আজ আমি তোমাদের মাঝে যা বলতে চলেছি সবই কিন্তু আমার অর্জিত জ্ঞানের ফলস্বরূপ। সো আমি এটা অনুভব করি, এটা ভাবি যে তোমরা অনেক কষ্টে অনেক যন্ত্রণায় পড়েই কিন্তু ইউটিউবে আমাদের ভিডিও সার্চ করো। সো আমার উদ্দেশ্য তোমাদেরকে সঠিক ইনফরমেশন প্রোভাইড করা, তোমাদের অনুভূতিকে নিয়ে খেলা করা না, তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করা না। তো কথা হচ্ছে নো কন্ট্যাক্ট রুল সম্পর্কিত বিষয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। তার আগে বলে নেই, নো কন্ট্যাক্ট রুল সম্পর্কিত অন্যান্য ইউটিউবাররা যা বলেছে যে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাদের লাইফ থেকে চলে গেলে বা তোমাদের সম্পর্কের মাঝে ব্রেকআপ হয়ে গেলে নো কন্ট্যাক্ট রুলস ফলো করলে তারা ফিরে আসে, এটা কিন্তু সত্যি না। নো কন্ট্যাক্ট রুলস ফলো করার ফলে সে মানুষটা তোমাদের লাইফে ফেরে না। তবে কি হয়, সে মানুষটা তোমাদের লাইফ থেকে চলে যাওয়ার পরে তোমরা সে মানুষটিকে ফেরানোর জন্য যে সমস্ত পাগলামোগুলো করো, হাতে পায়ে ধরা, কান্নাকাটি করা, হাত কাটা, অনেকে তো নিজের জীবন অবধি দিয়ে দেয়, এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে আটকানো যায় মাত্র। বাট নো কন্ট্যাক্ট রুলসটা সেক্ষেত্রেই বেশি কার্যকর হয় যখন তোমাদের সম্পর্কের মাঝে প্রচণ্ড ঝগড়া হয়, ঝামেলা হয়, একে অপরের সঙ্গে কথা বলা বলি অবধি বন্ধ থাকে এবং একে অপরের কথা সহ্য করার মতো সিচুয়েশন থাকে না। এই রকম সিচুয়েশনে একটা স্পেস দরকার। আর এই স্পেস পাওয়ার জন্যই কিন্তু নো কন্ট্যাক্ট রুলস ফলো করলে কিছুদিন তোমাদের মাঝে কথাবার্তা বন্ধ থাকলে কিন্তু একে অপরের প্রতি আবার অনুভূতিটা ফিরে আসে এবং এই অনুভূতি ফেরার ফলে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য মানসিকভাবে তৈরি হও, কথা শোনার জন্যও মনের মাঝে একটা আগ্রহশীল ভাবনা জন্ম নেয়। সেই জন্যই কিন্তু নো কন্ট্যাক্ট রুলস তখনই ফলপ্রদ হয় সম্পর্কের মাঝে, যখন তোমাদের সম্পর্কের মাঝে কোনো কারণবশত প্রচণ্ড ঝগড়া ঝামেলা, একে অপরের মাঝে তিক্ততা কাজ করছে বা সম্পর্কটার মাঝে একঘেয়েমিতা চলে আসার কারণে তুমি সে মানুষটাকে সহ্য করতে পারছো না বা সে মানুষটা তোমাকে সহ্য করতে পারছো না। কেউ কাউকে বোঝানোর মতো মানসিকতা নাই, বোঝালে পরে শোনার মতো সিচুয়েশনে নাই। সো এরকম সিচুয়েশনে কিন্তু একটা গ্যাপ দরকার। আর সেই গ্যাপ মেনটেন করার জন্যই কিন্তু নো কন্ট্যাক্ট রুলস। কিছুদিন যদি একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ করো, সেক্ষেত্রে কিন্তু আবারও একে অপরের প্রতি একটা আগ্রহের জন্ম নেয় এবং কথা বলার মতো মানসিকতা তৈরি হয়, কথা শোনার মতোও মেন্টালিটি তৈরি হয়। সো এই ক্ষেত্রে নো কন্ট্যাক্ট রুলস কিন্তু খুবই কাজে লাগে। এবার কথা হলো, নো কন্ট্যাক্ট রুলস ফলো করার পরও আমরা অনেক সময় রেজাল্ট পাই না কেন? এর আমি অনেকগুলো কারণের মধ্যে মুখ্য যে কারণটা, সে কারণটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি, যা এর আগে ইউটিউবের অন্য কোনো চ্যানেলে এই বলা কথাগুলো পাওনি। প্রথম কথা হচ্ছে, তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করছো বাট ভেতর তার কথাই সারাক্ষণ ভেবে চলেছো, যার ফলে কিন্তু তোমার যে নো কন্ট্যাক্ট রুলস ফলো করার জন্য বাহ্যিক বাহিরের যে চেহারা, তোমার ফেস রিয়াকশন, বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু একটা জিনিস ফুটে উঠছে যে তুমি কষ্ট করে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করছো। লক্ষ্য করে দেখবে, তুমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে গিয়েছো, সেক্ষেত্রে তোমার মনের ভেতরে একটা কনফিডেন্স কাজ করবে যে পরীক্ষায় যা আসুক না কেন আমি সবই পারবো। বাট তুমি যদি সারা বছর পড়াশোনা না করো, সেক্ষেত্রে পরীক্ষা দিতে গেলে দেখবে তোমার ভেতরে কিন্তু একটা ভয় ভাবনা কাজ করবে, ভীত মানসিকতা নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে, যার ফলে কিন্তু তোমার ফেস রিয়াকশনের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস মনোভাব ফুটে উঠবে, ছবি ফুটে উঠবে, যার ফলে তুমি অনুভব করতে পারবে যে আমি সারা বছর পড়াশোনা করিনি বলেই কিন্তু আমার মনে একটা ভয় কাজ করছে, একটা দ্বিধা সংকোচ কাজ করছে যে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, আমার দ্বারাই ভালোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব না, কেন আমি পড়াশোনা করিনি। বাট যদি তুমি পড়াশোনা ভালো করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার ফেস রিয়াকশান, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কনফিডেন্সলি ছবি ফুটে উঠবে এবং তুমি কিন্তু ভেতর থেকে একটা কনফিডেন্স অনুভব করবে যে আমি পারবো, কেন আমি সারা বছর খেটেছি, এবং তারই কিন্তু ছবি তোমার বাইরে বডি ল্যাঙ্গুয়েজ, ফেস রিয়াকশনে অন্যরা দেখতে পাবে বা তুমি নিজেও অনুভব করতে পারবে। সো নো কন্ট্যাক্ট রুলস ফলো করতে গিয়ে তোমার মনের মাঝে যদি এই বিশ্বাসটা থাকে যে আমি তার সঙ্গে কথা না বলেও নিজেকে ভালো রাখবো এবং সে মানুষটাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, মানানোর চেষ্টা করছি, বাট সে আমার কথা শোনার মতো সিচুয়েশনে নাই, এই সিচুয়েশনে আমি তার ইগোকে ভাঙবো, আমি তাকে বুঝিয়ে দেবো যে দেখো
সম্পর্কটাকে ঠিক করতে গেলে তোমাকে আমার কথাও শুনতে হবে, আমিও তোমার কথা শুনবো। বাট সে যখন শুনছেই না, তখন আমি কিছুদিনের জন্য তার ইগোকে ভাঙার জন্য আমি সত্যিই তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দূরত্ব মেনটেন করে চলবো। এবং আমার বিশ্বাস এর ফলে আমি রেজাল্ট পাবোই পাবো, বিকজ আমি তাকে এতটা ভালোবেসেছি যে সেই মানুষটা আমার সে কথা না বলে থাকতে পারবে না। যখন এরকম ভাবনা নিয়ে তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করবে, তখন কিন্তু তোমার মুখ, চোখ, ব্যবহার, কথাবার্তা তথা তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা পজিটিভ ছবি ফুটে উঠবে, যার দ্বারা সে মানুষটা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, তুমি সত্যিই দূরত্ব মেনটেন করে চলছো। এবং সে যদি সম্পর্কটার মাঝে নত না হয়, সম্পর্কটাকে ঠিক করার জন্য এক পা না বাড়ায়, তাহলে তুমি সম্পর্কটাকে ছেড়ে চলে যাবে, যার ফলে কিন্তু সে মানুষটার উপর ইফেক্ট পড়ে। বাট তোমার মনে যদি এই ভয়টা কাজ করে যে আমি নো কন্ট্যাক্টকে ফলো করছি, হয়তো সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে বা আমাদের সম্পর্কটার মাঝে আর কখনো সম্পর্ক ঠিক হওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হবে না, কেন সম্পর্কের মাঝে যতই প্রবলেম হয়ে থাকুক না কেন, বারবার আমাকেই সম্পর্কটাকে ঠিক করার জন্য এগিয়ে আসতে হয়। এবার যদি আমি নো কন্ট্যাক্ট রুলস ফলো করি, তাহলে তো সে মানুষটা অন্য কারো সঙ্গে নতুন করে সম্পর্কে জড়াতে পারে বা আমাকে ছেড়ে চলে যেতে পারে। যদি এইরকম ভয় নিয়ে যদি তুমি নো কন্ট্যাক্ট রুলস ফলো করো, তাহলে কিন্তু তোমার ফেস রিয়াকশনের মধ্যে একটা নেগেটিভ ছবি ফুটে ওঠে এবং তোমার সামনেকার মানুষটা কিন্তু বুঝে ফেলে যে তুমি ভয়ে আছো, যার ফলে নো কন্ট্যাক্ট রুলস কাজে লাগে না।